পুরো বিশ্বকে অবাক করে দিয়ে হঠাৎ করেই প্রকাশ করা হয়েছে ইউএফও এবং এলিয়েন সম্পর্কিত বিশেষ কিছু ফাইল, ছবি এবং ভিডিও। আর এই ফাইল সামনে আসার পর থেকেই পুরো বিশ্ব জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ এতদিন ধরে মানুষ শুধু ধারণাই করত যে পৃথিবীর বাইরে অন্য কোনো প্রাণী থাকতে পারে, কিন্তু এবার বিভিন্ন ভিডিও এবং ছবিতে এমন কিছু দৃশ্য দেখা গেছে যা গোটা বিশ্বের মানুষ আগে কখনো দেখেনি। বিশেষ করে আকাশে উড়ন্ত কিছু অদ্ভুত ধরনের যান দেখা গেছে, যেগুলোর আকৃতি এবং চলাচলের ধরন পৃথিবীর সাধারণ বিমান বা ড্রোনের মতো নয়। কিছু ভিডিওতে দেখা গিয়েছে বিশাল আকারের উড়ন্ত বস্তু খুব দ্রুত গতিতে আকাশের একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। আবার কিছু ভিডিওতে দেখা গেছে সমুদ্রের উপর দিয়েও অদ্ভুত ধরনের যান উড়ে যাচ্ছে। সবথেকে বেশি আলোচনায় এসেছে সেই ভিডিওগুলো যেগুলো নাকি 2021 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়েছে। দাবি করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আকাশে এই ধরনের অস্বাভাবিক যান একাধিকবার দেখা গেছে। এছাড়া আরও বিভিন্ন জায়গায় আকাশে আলো ছড়িয়ে চলাচল করতে দেখা গেছে এমন কিছু বস্তু যেগুলোর উত্তর মহাকাশ গবেষণা কেন্দ্রের কাছেও নেই। আর এসব ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই মানুষ আরও বেশি আলোচনা শুরু করেছে। আসলেই কি পৃথিবীর ভেতরে এলিয়েন রয়েছে? অন্যদিকে সবচেয়ে বেশি রহস্য তৈরি করেছে আমেরিকার বহুল আলোচিত এরিয়া 51 অঞ্চল। বহু বছর ধরে এই এলাকাকে ঘিরে নানা ধরনের আলোচনা রয়েছে। অনেকে মনে করেন এই এলাকায় গোপনে এলিয়েন বা ইউএফও নিয়ে গবেষণা করা হয়। এই এলাকা এতটাই সুরক্ষিত যে কয়েক শত কিলোমিটার এলাকার ভেতরে তো দূরের কথা, এর উপর থেকে কোনো স্যাটেলাইটও উঠতে দেওয়া হয় না। আর এবার সেই এলাকাকে ঘিরে কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা গিয়েছে বিশাল আকৃতির একটি রহস্যময় যান ওই এলাকা থেকে উড়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সবথেকে বেশি ভাইরাল হয়েছে কিছু ভিডিও যেখানে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্প এলিয়েনদের সাথে কথা বলছেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে তিনি বিশেষ একটি কক্ষে বসে অদ্ভুত দেখতে কিছু প্রাণীর সাথে আলোচনা করছেন। আবার অন্য একটি ভিডিওতে দেখা গেছে তিনি এলিয়েনদের সাথে হাঁটছেন এবং কথা বলছেন। এই ভিডিওগুলো খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তবে এখন পর্যন্ত এই ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি। কিন্তু অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করছে যে আমেরিকা হয়তো এই এলিয়েনদের সম্পর্কে এমন অনেক তথ্য জানে যা গোটা বিশ্বের মানুষ জানে না। কিছু ভিডিওতে দেখা গেছে কয়েকজন ডাক্তার এবং গবেষক এলিয়েন নিয়ে গবেষণা করছেন। আবার কিছু ভিডিওতে দেখা গেছে এলিয়েনকে খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এ সকল ভিডিও দেখার পর অনেকেই ধারণা করছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা হয়তো এরিয়া 51-এর মধ্যে এলিয়েনকে আটকে রেখে গবেষণা চালিয়ে থাকতে পারে। তবে এই আলোচনার মধ্যে অনেকেই এলিয়েন প্রযুক্তি নিয়ে কথা তুলেছে। বিশেষ করে B2 স্পিরিট বোমারু বিমান নিয়ে অনেকেই নতুন করে কথা বলছে, কারণ এই বিমান তৈরি করা হয়েছিল 1990-এর দশকে। সেই সময় বিশ্বের অনেক দেশের কাছেই সাধারণ যুদ্ধ বিমান তৈরির প্রযুক্তিই ছিল না, কিন্তু সেই সময় আমেরিকা অত্যন্ত আধুনিক প্রযুক্তির এই বোমারু বিমান তৈরি করে। বর্তমান সময়েও এই বিমানকে বিশ্বের অন্যতম উন্নত বোমারু বিমান হিসেবে ধরা হয়। আর এ কারণেই অনেক মানুষ ধারণা করছেন হয়তো আমেরিকা অনেক আগে থেকেই অত্যন্ত গোপন কিছু প্রযুক্তি নিয়ে কাজ করছিল। কেউ কেউ আবার মনে করছেন হয়তো ইউএফও বা এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণার কারণেই তারা এত উন্নত প্রযুক্তি তৈরি করতে পেরেছে। যদিও এই বিষয়গুলোর পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। অনেকেই এখন মনে করছেন হয়তো আমেরিকার কাছে সত্যিই এলিয়েন সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। আবার অনেকে বিশ্বাস করছেন হয়তো এখনও এরিয়া 51 এলাকায় গোপনে গবেষণা চালানো হচ্ছে। কেউ কেউ এমনও ধারণা করছেন যে ওই এলাকায় এখনও রহস্যময় ইউএফও যাতায়াত করে থাকে। সব মিলিয়ে এলিয়েন এবং ইউএফও সম্পর্কিত এই ভিডিও, ছবি এবং ফাইল প্রকাশের ঘটনা পুরো পৃথিবীতে এক নতুন ধরনের আলোচনার জন্ম দিয়েছে। কারণ মানুষ এতদিন যেটাকে শুধু কল্পনা বলে ভাবত, এখন সেই বিষয় নিয়ে বাস্তবের মতো ভিডিও এবং ছবি সামনে আসছে। আর ঠিক এই কারণেই পুরো বিশ্ব জুড়ে মানুষ এখন আরও বেশি আগ্রহ নিয়ে এলিয়েন এবং ইউএফওর রহস্য সম্পর্কে জানতে চাইছে। এত ভিডিও এবং ছবির মধ্যে যদি সামান্য কিছু অংশও সত্যি হয়ে থাকে তাহলে বিষয়টি অনেক বড় বলে মনে করছেন অনেকে। কারণ এই ধরনের যান সাধারণত পৃথিবীতে দেখা যায় না। আবার হঠাৎ করে এত ভিডিও এবং ফাইল একসাথে সামনে চলে আসবে সেটাও অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।